তো আল্লাহ নবী বললেন কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যে এমন ফিতনা না আসবে যে ফিতনায় মানুষ কবরের সামনে দিয়ে যাওয়ার পরে কবরবাসীর প্রতি আফসোস করে বলবে যে ভাই তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ভালো হতো। এই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না আসবে, এমন ফিতনা দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে আলহামদুলিল্লাহ বলি এই কারণে যে এখনও আমাদের ওই পরিস্থিতি কি আসে নাই যে কবরকে মানে কবরের সামনে দিয়ে যায় এই পরিস্থিতি বলতে হবে। তবে অতি দ্রুত আমরা সেই দিকে ছুটতেছি। এখন মানুষ আর গ্রামে থাকতে ভালোবাসে না। কিছুদিন আগে নেটের ভিতর একটা বাক্য ঘুরতেছে আর বলতেছে যে তোমার যদি কোটি মানে টাকা থাকে গ্রামের ভিতরে, গ্রামে অর্থাৎ এলাকার গ্রামে 100 বিঘা জমি থাকার চেয়ে শহরে 1 কাঠা জমিতে একটা বিল্ডিং থাকে বসবাস করা ভালো। কারণ গ্রামের ভিতর হিংসা বেশি, গ্রামের ভিতর বিদ্বেষ বেশি, গ্রামের ভিতর অশান্তি বেশি, একে অন্যের সাথে কুলু লাগায় বেশি, একে অপরের সাথে হিংসি বেশি, কেউ কারো ভালো দেখতে চায় না, কেউ কারো লাভ দেখতে চায় না, কেউ কারো পাশে দাঁড়ায় না। এই জন্যে যে 100 বিঘা জমি গ্রামে থাকার চেয়ে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে শহরে থাকা ভালো। এই জিনিসগুলি ঘুরতেছে এখন। তাহলে কেন বর্তমান সময়ে গ্রামে থাকা এত অশান্তি, কেন শহরে থাকা কেন সুখের হয়ে গেছে? কারণ শহরে মানুষ কেউ কারো ধারে না। যার টাকা যে যেমন বসালে আছে সে তেমন খাচ্ছে, সে তেমন ঘুরতেছে, কেউ কারো কেপ করে না। কিন্তু গ্রামের ভিতরে নিজের কোনো চিন্তা নাই। কি হচ্ছে অমুকের বইয়ের এটা হচ্ছে, অমুকের বেটির এটা হচ্ছে, অমুকের বেটার এটা হচ্ছে, অমুকের শ্বশুরের এটা হচ্ছে, অমুকের জমির এটা হচ্ছে, অমুকের এই নিয়ে সারাদিন গল্প গুজব, চার স্টল গরম, এলাকা গরম, খালি এগলালে মাতামাতি চলে। তো দিন যাচ্ছে ফিতনার দিকে আমরা ছুটতেছি। এমন এক সময় আসবে যে আপনাকেও আর এলাকায় থাকতে ভালো লাগবে না, সামাজিকতা আর পছন্দ হবে না, একত্রে বসবাস করার ভালো লাগবে না। মনে হবে আমি একা একা একটা কুট্টি ঘরে, একটা ছোট্ট ঘরে বসবাস করব, তাও ভালো, তাও এই সমাজে আর থাকবো না। কেউ আর সমাজে থাকতে চাইবে না, কেউ একসাথে বসবাস করতে চাইবে না, কেউ একসাথে মানে সংসার করবে এরকম পরিস্থিতি আর থাকবে না। মিলেমিশে 2 ভাই একসাথে মিলেমিশে, 4 ভাই একসাথে মিলেমিশে, বা চাচা বরাব্বা ভ্যাগি, যে ভ্যাগি শব্দ আগে ছিল, এমন কিছু জামানায় আসবে ভ্যাগি শব্দ আর থাকবে না। ভ্যাগি আর দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। এখনই তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। নাই আগের যে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন গোষ্ঠী বলতেও একটা জিনিস ছিল। হ্যাঁ, গোষ্ঠী, এমনকি একটা মানুষ বাসায় বিয়েও দিত না গোষ্ঠী যদি বরাবর না হয়, মানে গোষ্ঠী না হলে। হ্যাঁ, আমি পদ্মী গোষ্ঠী বা আমি সর্দার গোষ্ঠী, আমি উমুক গোষ্ঠীর মেয়ের বিয়ে দেবো, এরকম একটা। কিন্তু বর্তমান সময়ে এর উঠে গেছে। এটা কেউ আছে মেয়ে বা ছেলেকে বিয়ে দিতে গিয়ে কেউ কি গোষ্ঠীর কোনো প্রশ্ন করে যে আপনি কী গোষ্ঠী? খালি দেখে যে ছেলে কি করে, টাকা পয়সা কয় টাকা কামাই করে, আর পরিবার কি। কেউ আর বংশর প্রশ্ন করে না। তার মানে বংশ উঠে গেছে, আর বংশ এখন নেই। বংশ যখন উঠে গেছে ভাগিও কিছুদিন পর উঠে যাবে। কেউ আর ভাগির ধার ধারবে না, কেউ চাচা বরাব্বার ধার ধারবে না, কেউ চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজনের ধার ধারবে না। নিজের ইচ্ছা যা মন চাবে তাই করবে। তো এখনও আলহামদুলিল্লাহ আমরা ওই পরিস্থিতিতে পড়ি নাই। কিন্তু এই বলে এই নয় যে আপনি আগাচ্ছেন না, আপনিও যাচ্ছেন ওই পরিস্থিতির কাছে, ফিতনার কাছে যাচ্ছেন। কারণ দিন যত যাচ্ছে তত ভালো আসতেছে না, কি আসতেছে? খারাপ আসতেছে। এই জন্য আমরাও আগাচ্ছি ওই ফিতনার দিকে।